আসসালামু আলাইকুম। বিরাট কোহলি আজকে একটা স্ট্রেট ড্রাইভ করেছেন, যে স্ট্রেট ড্রাইভটা অনেকটাই সচিন টেন্ডুলকারের ২০১১ বিশ্বকাপে নুয়ান কুলাসেকারাকে মারা স্ট্রেট ড্রাইভটার কথা মনে করিয়ে দিয়েছে। টেকনিক্যালি কিংবা গ্রামাটিক্যালি সচিন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভটা অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট ছিল, কিন্তু বিরাট কোহলি যে বলটায় স্ট্রেট ড্রাইভ করেছেন ওই ধরনের বলে স্ট্রেট ড্রাইভ করাটা অনেক বেশি মাত্রায় কঠিন ছিল। তার পেছনে কারণটা হচ্ছে টেন্ডুলকার স্ট্রেট ড্রাইভ করেছেন এমন একটা বলে যেটা আসলে অফ স্টাম্প করিডোরের বল ছিল, কিংবা আপনি ৩.৫ নম্বর স্টাম্প করিডোরের বল ধরতে পারেন। কিন্তু যেই বলটাতে বিরাট কোহলি স্ট্রেট ড্রাইভ করেছেন সেটা একটা ৫ নম্বর স্টাম্পে করা বল ছিল, যেটাকে তাকে অনেক বেশি মাত্রায় অ্যাক্রস গিয়ে তারপর স্ট্রেট ড্রাইভ করতে হয়েছে। এই দুটো স্ট্রেট ড্রাইভের মধ্যে আমরা যদি একটু কম্প্যারিজনের জায়গাটায় চিন্তা করি, তাহলে প্রথমত যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে দুজনেরই স্ট্যান্ডিং স্টান্সের জায়গাটা। সচিন টেন্ডুলকার স্ট্যান্ডিং স্টান্সটা অনেক বেশি মাত্রায় স্টেডি এবং ক্লোজ স্টান্সে তিনি ব্যাটিং করতেন। বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে ব্যাটিং করেন এবং তার ট্রিগার মুভমেন্টটা হচ্ছে ব্যাক অ্যান্ড অ্যাক্রস ট্রিগার মুভমেন্ট। টেন্ডুলকার যেমন স্টেডি একটা অবস্থানে থেকে তারপর তিনি এক্সিকিউশনে গেছেন, বিরাট কোহলি প্রথমে একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট, তারপর তিনি শটের এক্সিকিউশনে গেছেন। স্টেপ নাম্বার 2তে যে বিষয়টা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিরাট কোহলির ব্যাটের ডাউন সুইংটা অনেক ওপরের থেকে আসছে, সচিন টেন্ডুলকারের ব্যাটের ডাউন সুইংটা আসছে একটু নিচ থেকে। অর্থাৎ বিরাট কোহলির শট এক্সিকিউশন করার সময় ব্যাটের ডাউন সুইংটা অনেক ওপরের থেকে আসছে এবং অনেক বেশি মাত্রায় জোর দিয়ে বা অনেক বেশি মাত্রায় ফোর্সফুলি তিনি স্ট্রেট ড্রাইভটা করেছেন, যেটা সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে একদম পিওর টাইমিংয়ের একটা বহিঃপ্রকাশ, যেখানে হয়তো বা বিরাট কোহলির চাইতে একটু কম পাওয়ার এক্সিকিউট টেন্ডুলকার করেছেন। এর পেছনে কারণটা হচ্ছে দুজনের ব্যাট ধরার স্টাইলের ডিফারেন্সের জায়গাটা। খেয়াল করে দেখবেন বিরাট কোহলি যখন দাঁড়াচ্ছেন তখন তিনি ব্যাটকে মূলত হোল্ডিং পজিশনটা কোথায়, তার ব্যাটের হোল্ডিং পজিশনটা হচ্ছে দ্বিতীয় থাই থেকে, অর্থাৎ সেকেন্ড থাই থেকে। কিন্তু সচিন টেন্ডুলকারের ব্যাটের হোল্ডিং পজিশনটা কিন্তু প্রথম থাই থেকে। আমরা গেল কদিন আগে অনফিল্ডের পর্দায় একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার ব্যাট সুইংটাকে বেটার করার জন্য, বা মডার্ন ডে ক্রিকেটে যেহেতু একটু পাওয়ার জেনারেট করা ক্রিকেট হয়, সুতরাং আপনি যদি সেকেন্ড থাই থেকে ব্যাটটাকে ধরেন আপনার ব্যাটের ডাউন সুইংটা একদম ওপর থেকে প্রপারলি হবে। টেন্ডুলকার অনেক বেশি মাত্রায় টাইমিং বেসড ক্রিকেটার ছিলেন, পাওয়ারের চাইতে টাইমিংয়ের উপর ডিপেন্ডেন্ট ছিলেন, যে কারণে তার ডাউন সুইংটা অত বেশি প্রয়োজন পড়ে নাই। দেন ৩ নম্বর স্টেপ, যেটা ৩ নম্বর স্টেপটাতেই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, টেন্ডুলকার কিন্তু স্টাম্প করিডোরের বল বা অফ স্টাম্প করিডোরের বলকে স্ট্রেট ড্রাইভ করেছেন, যেটা তুলনামূলকভাবে স্ট্রেট ড্রাইভ করার জন্য ইজি। কিন্তু বিরাট কোহলি যে বলটাকে স্ট্রেট ড্রাইভ করেছেন এত বেশি অ্যাক্রস গিয়ে তারপর স্ট্রেট ড্রাইভ করছেন, ওই পার্টিকুলার পজিশনটা কিন্তু তাকে এলবিডব্লিউ এর ক্যান্ডিডেট বানিয়ে দেয়। অর্থাৎ এখান থেকে যদি শটের একটু মিস এক্সিকিউশন হয় বা এখান থেকে এক্সিকিউট না হওয়ার পসিবিলিটির সংখ্যাটাই বেশি, কারণ বডি বায়োমেকানিক্স চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি মাত্রায় অ্যাক্রস হয়ে গেছে। সো এই যে জায়গাটা, এই জায়গাটায় দুজনের ক্ষেত্রে একটা সিমিলারিটির জায়গা। সচিন টেন্ডুলকার যখন বলটাকে মিট করছেন দেখবেন তার মাথার অবস্থান এবং বলকে আপনি একটা সরল রেখায় একদম স্ট্রেট লাইন সাজাতে পারবেন। বিরাট কোহলির ক্ষেত্রেও এত বাইরে থাকার পরও মাথার অবস্থান এবং বলের অবস্থানকে একটা সরল রেখায় আপনি একদম একই সিরিয়ালে আনতে পারবেন। এটার পেছনে কারণটা আসলে কি? এটার পেছনে কারণটা হচ্ছে বিরাট কোহলি এত অ্যাক্রস যাওয়ার পরও হেড পজিশন ফল করছে না, তার কারণটা হচ্ছে বিরাট কোহলির টো পজিশনটা। টো পজিশনটা খেয়াল করে দেখেন, তার টো পজিশনটা কিন্তু স্ট্রেট, একদম স্ট্রেট। আমরা গেল কদিন আগে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে দেখাচ্ছিলাম যে তারা যখন অ্যাক্রস যাচ্ছেন ম্যাক্সিমাম ব্যাটারেরই টো পজিশনটা থাকছে পয়েন্ট কিংবা কাভার বরাবর। পয়েন্ট বা কাভার বরাবর থাকলে যে প্রবলেমটা হয় যে হেড পজিশনটা ফল করে, চোখের আইলাইনটা ফল করে। বাট বিরাট কোহলির ঠিক এই জায়গাটাতে এত অ্যাক্রস যাওয়ার পরও তার হেড ফল করছে না, তার কারণটা হচ্ছে তার টো পজিশনটা স্ট্রেট আছে। এবং সচিন টেন্ডুলকার যখন স্ট্রেট ড্রাইভটা করছেন তখন টেন্ডুলকারেরও টো পজিশনটা স্ট্রেট, একদম কপি বুক স্টাইলে। তবে যেটা বলছিলাম, টেন্ডুলকারের ওই বলটা অনেক বেশি মাত্রায় বডি বরাবর, সো স্ট্রেট ড্রাইভ করার এক্সিকিউশনটা ও ক্ষেত্রে সহজ একটা ব্যাপার ছিল। দেন শটটাকে যখন নেগোশিয়েট করছেন খেয়াল করে দেখেন সচিন টেন্ডুলকার শটটা খেলার সময় ব্যাট এত সুন্দর স্ট্রেট, মানে ছবির মতো, আসলে দেখতে একটা অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়, একদম স্ট্রেট ব্যাট। বিরাট কোহলি যেহেতু শটটাকে একটু অ্যাঙ্গুলার করে মিড অনের কাছাকাছি অঞ্চল দিয়ে খেলেছেন, সো বিরাট কোহলির এক্ষেত্রে তার ব্যাটের পজিশনটা একটু অ্যাঙ্গুলার। তবে আবারও বলছি বিরাট কোহলির শট এক্সিকিউশনটা কঠিন, কারণ টেন্ডুলকার বডি বায়োমেকানিক্সটাকে যত বেশি মাত্রায় স্ট্রেট রাখতে পেরেছেন, কারণ বলটা তার ক্লোজ বরাবর। বিরাট কোহলির ক্ষেত্রে বলটা কিন্তু ৫ নাম্বার স্টাম্পে ছিল। সো পাওয়ার চুমুকে অ্যাকশন।
এন্টায়ার বডি নিয়ে তাকে অ্যাক্রস গিয়ে তারপর হেড পজিশনটাকে ব্যালেন্সে রাখতে হয়েছে। সো ইট ওয়াজ ডিফিকাল্ট টু এক্সিকিউট ইন দ্যাট পার্টিকুলার বল। এই বিষয়টা খুব উল্লেখযোগ্য। দেন লাস্টে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে টেন্ডুলকারের এলবোটা অনেক হাই এলবো এবং ওই জায়গাটা স্টেডি ধরে আছেন বিরাট কোহলি, খুব সঙ্গে সঙ্গে ফলো থ্রুটা ছেড়ে দিচ্ছেন। এবং টেন্ডুলকারের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, একদম ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে, দেখবেন যে তার ব্যাক লেগটা কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে ফেলছে। বিরাট কোহলির ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট লেগটাকে ব্যাক লেগ ক্লিয়ার করেনি, মানে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেনি ব্যাক লেগটাকে। সো ওই রোটেশনটা বিরাট কোহলির এই ক্ষেত্রে ছিল না। না থাকার পেছনে কারণটা হচ্ছে ওই যে বলছিলাম অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, বিরাট যে ব্যালেন্সটা মেনটেন করতে পেরেছেন, এত সুন্দর ব্যালেন্সটা মেনটেন করেছেন, হেড পজিশনটাকে স্টেবল রাখতে পেরেছেন ডিউরিং দ্য টাইম অফ এক্সিকিউটিং দ্য শট, একদম শটটাকে এক্সিকিউট করার সময়, যে সময়টাতে তিনি শটটাকে খেলছেন, একদম দুজনের ক্ষেত্রে টেন্ডুলকার এবং বিরাট কোহলি, আবারও ফ্রেমটা যদি দেখাই, যে মাথা এবং বল আপনি একদম এক সরল রেখায় টানতে পারছেন। বিরাট এত অ্যাক্রোস গিয়েও সেটা করার পেছনে কারণটা হচ্ছে টো পজিশনটাকে তিনি স্ট্রেট রাখতে পেরেছেন। এই জায়গাটাই ইয়াং ক্রিকেটারদের জন্য অনেক বেশি মাত্র একটা শিক্ষণীয় জায়গা। সচিন টেন্ডুলকার আমাদের শৈশবের প্রথম হিরো, এবং টু বি ভেরি অনেস্ট যদি বলেন যে ক্রিকেট দেখাই শুরু করেছে বা ক্রিকেটের নামই জেনেছে আসলে সচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখে, বিরাট কোহলি ওই লেগাসিটাকে আসলে ক্যারি করেছেন। আমি তো এখানে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবো, এটা ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। কারণ যখন আপনি ক্রিকেটের একজন ছাত্র, সেখানে আসলে কোনো ব্যারিয়ার থাকার কোনো কিছু নেই, কোনো ভৌগোলিক ব্যারিয়ার নেই, সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার, সবাই ক্রিকেট অঙ্গনেরই মানুষ। সো যখন আমরা অ্যানালাইসিস করছি, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, কোনো কিছু ম্যাটার করে না আসলে। গ্রেট যারা, তারা সবসময়ই গ্রেট, সেটা বিয়ন্ড বাউন্ডারি তারা গ্রেট। সো আমার কাছে মনে হয় যে গ্রেটনেসের কদরটা আসলে করা উচিত। টেন্ডুলকার এবং বিরাট কোহলির এই দুটো স্ট্রেট ড্রাইভার আপনি যদি আমাকে মূল্যায়ন করতে বলেন, টেন্ডুলকারের শট এক্সিকিউশনটা গ্রামাটিক্যালি অনেক বেশি মাত্রায় শার্প, অনেক বেশি মাত্রায় রাইট, কিন্তু বিরাট যে বলটায় শটটা খেলেছেন সেখানে তিনি 100% গ্রামাটিক্যালি অ্যাকুরেট থাকতে পারবেন না, কিন্তু ওই বলটায় স্ট্রেট ড্রাইভ খেলাটা অনেক বেশি মাত্রায় কঠিন। টেন্ডুলকার হয়তো বা ওই বলটায় কাভার ড্রাইভ করতেন, নট স্ট্রেট ড্রাইভ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।